প্রতিযোগিতা হওয়া উচিত মানুষের কাছে যাওয়া নেই, প্রতিযোগিতা হওয়া উচিত মানুষের জন্য কাজ করা নেই, প্রতিযোগিতা হওয়া উচিত মানুষের ভালোবাসা পাওয়া নেই। প্রতিযোগিতা কখনো অসুস্থ এবং অস্বাস্থ্যকর হওয়া উচিত না, যে আরেকজনকে কিভাবে আটকে রাখা যায়, আরেকজনের চলার পথে কিভাবে প্রতিবন্ধকতা তৈরি করা যায়। আমার আব্বা ওভাবে কখনো কোনো প্রতিহিংসামূলক রাজনীতি করেননি, আমরা ওগুলো করি না। এবং যারা এখনই কিছু প্রতিহিংসায় লিপ্ত হচ্ছেন আরেকজনকে আটকে রাখার জন্য, আপনারা বুঝতে পারেন তারা কখনো সংসদে গেলে কি অবস্থা হবে। ঠিক। এবং ক্ষমতা সাথে দায়িত্ব আসে, ক্ষমতা এক হাতে যেরকম থাকে আরেক হাতে দায়িত্ব থাকে। দুর্ভাগ্যবশত বেশিরভাগ ক্ষেত্রে যারা ক্ষমতায় যেতে চান ওরা ক্ষমতার জন্যই ক্ষমতায় যেতে চান। আমার আব্বা ক্ষমতার জন্য কখনো ক্ষমতায় আসেননি, আমাদেরও কোনো ক্ষমতার প্রতি লোভ থেকে এখানে আসে না। আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের কথা শুনতে চাই, আপনাদের কথা সংসদে বলতে চাই, ঠিক যেরকম আমার আব্বা বলতেন। ইনশাআল্লাহ আপনাদের সবার দোয়ায় আমরা যদি আসতে পারি এই পরিবার থেকে, আপনারা উন্নয়ন পাবেন, আপনারা কেউ কোনো প্রতিহিংসা দেখবেন না, সম্প্রীতিমূলক রাজনীতি হবে, আমাদের সম্পূর্ণ সময় যাবে গঠনমূলক কাজ করায়, গোলাপগঞ্জ বিয়ানীবাজারকে কিভাবে আরো আগিয়ে নেওয়া যায় সেই কাজ নিয়ে আমাদের চিন্তা থাকবে। আমাদের চিন্তা থাকবে না কাকে আমরা হয়রানি করব, কাকে আমরা ক্ষমতা দেখাবো, কাকে আমরা পাওয়ার দেখাবো, আমাদের সেটার দরকার নেই। আমরা আল্লাহর রহমতে আমরা আমাদের জীবনে সুখী, আমরা অন্যকে পিছিয়ে নেওয়াতে, অন্যকে ল্যান্ড মারাতে আমরা বিশ্বাস করি না। এবং আমি আশা করি আমার প্রিয় এলাকাবাসী আপনারাও বুঝবেন যে প্রার্থী সৎ থাকা, প্রার্থীর স্বচ্ছ থাকা, প্রার্থীর পরিশ্রমী থাকা সব থেকে বেশি দরকার। যে প্রার্থী সৎ থাকবে না, যে কখনো আপনাদের জন্য কাজ করবে না, সে নানা কথা দিবে, নানা প্রমিস করবে, কিন্তু কাজের ক্ষেত্রে আপনারা তাকে পাবেন না। এবং আমরা বিগত 16-17 বছর দেখেছি যখন ভুল লোকের কাছে ক্ষমতা যায় সব থেকে ভুক্তভোগী এলাকাবাসী হয়, জনসাধারণ সব থেকে বেশি সাফার করে, এটা আমরা সব দেখেছি।